দুর্ভাগ্য হলেও সত্যি যে তোমার অবস্থান কিছু মানুষ তোমাকে হারানোর পরে বুঝবে। এই দুঃখকে সঙ্গী করে তুমি তোমার নিজের চলার পথে এগিয়ে যাও। তুমি নিজেকে কোনো ধনী ব্যক্তির সাথে তুলনা করে কষ্ট পেও না, বরং রাস্তায় পড়ে থাকা মানুষদের দিকে দেখো। তারা কত কষ্টের মাঝেও বেঁচে আছে। তাদের থেকে তুমি অনেক ভালো আছো, এটা ভেবে তুমি তোমার জীবনটাকে কাটিয়ে দাও। নারী কখনো হারে না। সমাজ কি বলবে এটা বলে ভয় দেখিয়ে তাদেরকে হারানো হয়। আপনি যখন প্রিয় হবেন, অন্যের নিন্দা আপনাকে শোনাবে, আর আপনি যখন অপ্রিয় হবেন তখন আপনার নিন্দা অন্যকে শোনাবে। হ্যাঁ, এটাই বাস্তব সত্য। যারা প্রকৃত সুন্দর তারা কখনো নিজেকে নিয়ে অহংকার করে না। সিঁথিতে সিঁদুর আর হাতে শাঁখাপলা পরলেই গায়ে ব্যাকডেটেড হয়ে যায় না। আধুনিকতার পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে, তার সাজগোজে নয়। স্বামীর সাপোর্ট, বিশ্বাস এবং ভালোবাসা তার স্ত্রীর প্রতি থাকলে সেই মেয়েটি বিশ্ব জয় করার মতো ক্ষমতা রাখে। আচ্ছা, সম্পর্ক কি কোনো শর্তের উপর ভিত্তি করে হয়? আমি বিশ্বাস করি না। সম্পর্ক তো টিকে থাকে বিশ্বাস আর আস্থার ওপর। যদি সেই সম্পর্কের মাঝে স্বার্থ বা শর্ত থাকে তাহলে সেই সম্পর্ক বেশি দিন টিকে থাকে না, হোক সেটা বন্ধুত্বের বা ভালোবাসার। প্রয়োজন সম্পর্কের জন্য হওয়া উচিত, স্বার্থের প্রয়োজনে সম্পর্ক নয়। জীবন অনেকটা বইয়ের পাতার মতো, প্রত্যেকটা পাতায় কিছু না কিছু লেখা আছে। খুশি হতে পারে, আবার বেদনাও হতে পারে, কিন্তু তুমি পাতা না উল্টালে জানতেই পারবে না পরের পাতায় কী লেখা আছে। তাই এগিয়ে চলো। সুখেরাই ধর্ম ভাঙে, ভাগ থাকে না খিদের। চাঁদের কোনো ধর্ম নেই, হোক দোল বা ঈদের। টাকা ছাড়া পুরুষ মানুষের মতো অসহায় কোনো প্রাণী পৃথিবীতে আর কেউ নেই। একটা কথা কি জানো তো, অতীতকে আঁকড়ে ধরে বাঁচলে বাস্তবতা উপলব্ধি করা যায় না। কিছু কিছু মানুষের হেল্প করতে নেই, কারণ তারা এতটাই স্বার্থপর যে তারা ধন্যবাদ দিতেও লজ্জা পায়। জীবনে এমন একটা সময় আসে যখন দেওয়ার মতো উত্তর, বলার মতো কথা আর বোঝানোর মতো ভাষা থাকে না। তখন নিজেকে খুব ভিখারি বলে মনে হয়।